আরেকজন তো ওই দিনকে পুরো ঘুমিয়েই ছিল, বেশিরভাগ রাস্তাটাই পুরো ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, যার জন্য মুডটা একটু, চোখ মুখটা একটু অফ অফ লাগছে। আর আমার ভ্যানিটি ব্যাগটা ধরে বসে রয়েছে। হ্যাঁ, আর কি হয়েছে মামা? মাম্মি কাজ করছে না। হ্যাঁ, আর ওই দিনকে না আকাশটা এত অসাধারণ ছিল, এত অসাধারণ ছিল। ওর মুডটা ঠিক করার জন্য নিচে একটু নিয়ে হাঁটানো হচ্ছিল আর কি। তারপরে গিয়ে একটুখানি মুড ঠিক হয়েছে। যখনই ওর মুখ থেকে গাই গাই বেরোবে, তখনই মনে করে নিতে হবে ওর মুড একদম পারফেক্ট রয়েছে। আর বেবিদের মুড যদি ঠিক না থাকে তখন কি আর ভালো লাগে বেড়াতে গিয়ে? তো ওকে ছাড়াই আমরা, মানে আগের ভিডিওতে দেখেই নিয়েছো তোমরা, ওকে ছাড়াই আমরা অনেকগুলো স্পট দেখে নিয়েছিলাম আর কি। অনেকগুলো বলতে কি 2-3টে। যোগীঘাটটা, যার মধ্যে আমার ভীষণ অ্যামেজিং লেগেছে ওই দিন, মানে ওই জায়গাটা। আর বাকি তোমাদেরকে আর কি বলবো, বেশিরভাগই সবাই জানো যে মানে এইগুলো বলার কোনো রকম মানে আর জায়গা নেই। লামাহাটার রাস্তাতে যেতে এই সাইড সিনগুলো এত সুন্দর লাগছিল, মানে আমি ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি কোথায় ছিলাম আর কি। আর তারপরে তো স্টার্ট হয় পাইন পাইন পাইন, একদম পাইনে পুরো মোড়ানো লামাহাটা। আর আমরা লামাহাটা ঢুকে গেছিলাম, তোমরা দেখতেই পাবে আর কি, ওর বোর্ড রয়েছিল। তারপরে আমি তোমাদেরকে রুম ট্যুর দেবো। আমরা আগের দিনকেও যেখানে ছিলাম ওই রুমগুলো খুব সুন্দর ছিল, ওভারঅল হোমস্টেটা। আর এটার তো কোনো মানে কথাই হবে না। জাস্ট সাইড, মানে আমাদের যে ব্যালকনি দিয়ে যেই ভিউটা দেখো, দাঁড়াও একটু জামাটা ইগনোর করো, কারণ এসেই তো আমরা সব ফ্রেশ হচ্ছিলাম। আর এটা ওভারঅল রুম ছিল, আর রুম থেকে এই যে সিনটা দেখো, রুম থেকে আমাদের এটা হচ্ছে ভিউ ছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আবারও বলছি, যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো।